হাই গাইস, আমরা আজকে দিল্লি সালতানাত সম্পর্কিত 10টি কোশ্চেন আনসার আমরা আলোচনা করব। তো সেই সম্পর্কিত প্রথম কোশ্চেন যে বলেছে দিল্লির সালতানাতের সময় উলামা শব্দটি কার সাথে যুক্ত ছিল। এই চারটে অপশন দেওয়া রয়েছে, এই চারটে অপশনের মধ্যে কার সাথে যুক্ত ছিল সেটা তোমাকে বলতে হবে। তো উত্তরটা হচ্ছে যে শিক্ষিত, ধর্মতত্ত্ববিদ এবং আইনবিদ সম্পর্কিত সঠিক অ্যান্সার। তো এখানে তার কিছু কি পয়েন্ট রয়েছে যেগুলো বলেছে কি, উলামা শব্দটি মুসলিম পণ্ডিতদের একটি দলকে বোঝায় যারা ইসলামী পবিত্র আইন ও ধর্মতত্ত্বের বিশেষজ্ঞ জ্ঞানের অধিকারী হিসেবে স্বীকৃত। আর তারা হচ্ছে কি সামরিক সাজস্ব, এই রাজস্ব বা ডাক ভূমিকার সাথে যুক্ত ছিল না। মানে এই জিনিস এইগুলো হচ্ছে কি পয়েন্ট, মানে ওর সম্পর্কিত কিছু তথ্য, এগুলো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, পরের কোশ্চেনে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন কি বলেছে যে ইবন বতুতা যখন ভারতে আসেন তখন দিল্লির সুলতানি সাম্রাজ্যের শাসক কে ছিলেন। এটা আমরা সবাই জানি যে এটা মোহাম্মদ বিন তুগলক হবে। তো মোহাম্মদ বিন তুগলক সঠিক অ্যান্সার। ইবন বতুতা সম্পর্কিত কিছু তথ্য এখানে কি পয়েন্ট হিসেবে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ যে ইবন বতুতা মরক্কোর একজন পর্যটক ছিলেন। তিনি মোহাম্মদ বিন তুগলকের সময় রাজত্বকালে ভারতে এসেছিলেন। ঠিক আছে, সেই সম্পর্কিত এবং আরো যে আদার্স যে অপশনগুলো আছে ওই অপশন সম্পর্কিত কিছু অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো আলাউদ্দিন খলজি, ইব্রাহিম লোদি, ফিরোজ শাহ তুগলক এই সম্পর্কিত কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে এটা নিতে পারো। ওকে, পরের কোশ্চেনে যাই। কি বলেছে যে দিল্লি সাম্রাজ্যের রৌপ্য, এই প্রথম রৌপ্য টঙ্কা কার দ্বারা জারি হয়েছিল। আচ্ছা, এটা কে করেছিল? এটা হচ্ছে ইলতুৎমিশ। গিয়াসউদ্দিন বর্মন হবে না, এটা ইলতুৎমিশ হবে। তো ইলতুৎমিশ সম্পর্কিত এখানে কিছু কি পয়েন্ট রয়েছে যেগুলো হচ্ছে ইলতুৎমিশই প্রথম তুর্কি শাসক যিনি বিশুদ্ধ আরবি মুদ্রা জারি করেছিলেন। এগুলো তার সম্পর্কিত কিছু রয়েছে, বা তিনি একতা প্রথা চালু করেছিলেন, স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন। ঠিক আছে, এই জিনিসগুলো রয়েছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে দেখি যে কি বলেছে দিল্লি সালতানাত আমলে তাবাকিত ই নাসিরি এটা কে রচনা করেছেন। এটা সবাই আমরা জানি যে এটা হচ্ছে মিনহাজ উস সিরাজ, এটা উনি করেছিলেন। এবং এই সম্পর্কিত মানে এই যে তাবাকিত ই নাসিরি এগুলো হলো এক একটা বই। এই বই সম্পর্কিত কিছু আমাদের যে হিস্ট্রির যে লিস্ট হয়, যে যেমন তবাকিতি নাসিরি কে লিখেছিলেন, যে মিরাজ উদ সিরাজ, আবার হচ্ছে মালবিকা অগ্নিমিত্রাম, ওগুলো হচ্ছে লিখেছিলেন কালিদাস, বা এই সম্পর্কিত কিছু বই এবং তাদের লেখকের নাম সম্পর্কিত এই জিনিসগুলো আমরা পরে তোমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, আপাতত এটা দেওয়া দেওয়া রয়েছে, দেখো এখানে কি পয়েন্টস এবং হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন কিছু গিয়াসউদ্দিন বর্মন, আমির খসরু সম্পর্কিত, এগুলো তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, পরবর্তী যাই। কি বলেছে যে দাস রাজবংশের কোন শাসক তার রাজধানী লাহোর থেকে দিল্লি স্থানান্তর করেছে। দাস বংশের এখানে হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশ অ্যান্সার হবে। তো ইলতুৎমিশ ছিলেন হচ্ছে আইবকের জামাতা, যেমন আইবক বলতে কুতুবুদ্দিন আইবকের আর কি। তো এই সম্পর্কিত কিছু ইনফরমেশন রয়েছে। এই যে ইলতুৎমিশের ছবি দেওয়া রয়েছে, ইলতুৎমিশের সমাধি কোথায় রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো একবার। ওকে, পরের কোশ্চেনে যাই। এখানে সুলতানের নাম এবং হচ্ছে বৈশিষ্ট্য রয়েছে, যে এগুলো তোমাদেরকে দেখতে হবে কোনটা কার সাথে ম্যাচ করছে আর কি। তো এখানে অ্যান্সারটা হচ্ছে কি বলেছে, মোহাম্মদ বিন তুগলক কার সাথে এই ডান দিকের শাড়িটার সাথে কোনটার সাথে মিলছে। আমরা একটা জিনিস দেখতে পারি কি, আলাউদ্দিন খলজি উনি বাজার সংস্করণ করেছিলেন, মানে বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন উনি। তাহলে দুইয়ের সি কটায় আছে, এই যে দুটোতে রয়েছে। তাহলে দুইয়ের সি যে দুটোতে রয়, তাহলে একটা দেখতে হবে মোহাম্মদ বিন তুগলক প্রতীকী মুদ্রা, তার মানে মোহাম্মদ বিন তুগলক প্রতীকী মুদ্রা মানে 180, এটা হবে অ্যান্সার, সঠিক অ্যান্সার হয়ে গেল। এই যে এখানে তোমার দেখতে পারো, এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো দেখে নিতে পারো। ওকে, পরবর্তীতে আমরা যাচ্ছি যে কি বলেছে আলাউদ্দিন খলজির অধীনে কোন অফিসারকে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য বণিকদের একটি রেজিস্টার বজায় রাখার প্রয়োজন ছিল। এটা কি? এটা হচ্ছে শাহানা মান্ডি, অ্যান্সার হবে। উনি বিভিন্ন দপ্তরের জন্য বিভিন্ন একজনকে নামকরণ করে উনি ইয়ে করেছিলেন আর কি, জায়গা দিয়েছিলেন। তো সেই হিসাবে এখানে রয়েছে প্রত্যেকটা নাম এবং তাদের কি কি এসেছিল সেই হিসাবে। তো এগুলো দেখে নিতে পারো। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি যে বলেছে সেচের জন্য সেচের জন্য তিনটি বেশি খাল নির্মাণ করেছিলেন কোন সুলতান। এটা হচ্ছে আমরা ফিরোজ শাহ তুগলক না হয় বলবন আই থিঙ্ক, না ফিরোজ শাহ তুগলক, এটা ভুলে গেল। ও হ্যাঁ, ইয়েস, ফিরোজ শাহ তুগলক, আমারই ভুল। আচ্ছা, সরি সরি। তো এটা ঠিকই আছে, আমারই খেয়ালে ভুল হয়ে গেল এটা। তো ঠিকই আছে, এটা হবে এখানে। এবং পরবর্তীতে যাচ্ছি কি, পরবর্তী কিছু ইনফরমেশন এখানে রয়েছে, দেখতে পারো এখান থেকে। এবং পরবর্তী কোশ্চেন হচ্ছে কি বলেছে যে দিল্লির কোন সুলতান বাংলা দিল্লির সুলতানি সাম্রাজ্যের নিয়ন্ত্রণে নিয়ে আসেন তার পুত্র বুগরা খানকে, কি বলেছে বুগরা খানকে বাংলার গভর্নর নিযুক্ত করেছিলেন। এরকম সলিউশন দেখতে পারি এখান থেকে। এই যে এটা হচ্ছে বলবন, এটা ববলুল লোদি হবে না। তো ববলুল লোদি আমি করেছিলাম, তো এটা ভুল হয়েছে। এটা হচ্ছে বলবন হবে অ্যান্সারটা, বুঝা গেল।
জালালউদ্দিন খলজি একটি সফল অভ্যুত্থান ঘটিয়ে খলজিদের ক্ষমতায় আনলে কোন রাজবংশের অবসান ঘটে? খলজির আগে কি ছিল? দাসবংশ। তো দাসবংশের অবসান ঘটবে। এই অ্যান্সার ঠিক। আচ্ছা, আপাতত আমরা 10টা কোশ্চেন দেখলাম এবং তার ইনফরমেশন গুলো এখানে রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই এক দুটো কোশ্চেন ভুল হয়েছে, যদিও আমার এক খেয়ালে ভুল হলো, এটা ঠিকই আছে। তো বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। ওকে।